আজকে আমরা ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে সিইউটির যে বিষয়টা নিয়ে যে বরাক উপত্যকায় যে বৈষম্যতা চলছে তার উপর আমরা একটা মেমোরেন্ডাম এডিসিকে দিয়েছি। আমাদের দাবি হচ্ছে গিয়ে এই যে বরাক উপত্যকায় এই সিইউটির যে সেন্টারগুলো দেখা যাচ্ছে যে শুধু শিলচরে আছে এবং এই দুই জেলাতে নেই, কিন্তু শিলচরেও আছে বলতে সেই রকমভাবে নেই। ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা চাই যে এই ছাত্রছাত্রী এই বরাক উপত্যকার প্রত্যেক জেলাতে এই সেন্টারগুলো থাকবে। এরকমও দেখা যায় যে একটা পরীক্ষা দিয়েছে কাছাড় কলেজে, একটা পরীক্ষা হচ্ছে আবার গৌহাটিতে কিংবা শিলংয়ে। এই যে চক্রান্ত, এটাকে আমরা চক্রান্ত এই জন্য বলছি যে ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আলো থেকে বেরিয়ে যায়। কোনো রকমই যদি হায়ার সেকেন্ডারিটা দিয়ে পাশ করলো বা অনেক মার্কস পেয়েও যারা পাশ করলো, ওদের ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে। এই বাংলা ভাষা এবং এই যে পরিবেশ বিজ্ঞান, এই যে দুই ভাষার এটা হচ্ছে গিয়ে এই মূলত এই পরীক্ষাগুলোই বাইরে হচ্ছে। এখন আমরা বলছি যে সমস্ত জেলাতে সেন্টারগুলো হোক এবং যে চক্রান্ত চলছে যে উচ্চশিক্ষার আওতা থেকে যাতে ছেলেমেয়েরা বেরিয়ে যায়, এর জন্যই এইগুলো করা হচ্ছে। এখন ভাবতে আমাদের অবাক লাগে যে হায়ার সেকেন্ডারি দেওয়ার পরে এন্ট্রেন্স দিয়ে বিএতে পড়তে হচ্ছে। কেন এন্ট্রেন্স দেবে? আমরা সোজাসুজি আগে যে অবস্থায় যেভাবে হায়ার সেকেন্ডারির পর বিএতে করিমগঞ্জ কলেজ কিংবা রবীন্দ্র সদন কলেজ কিংবা অন্য কলেজে যার পছন্দ মতো সে কলেজ শনাক্ত করে তারপর সে ভর্তি করে। কিন্তু এখন দেখা হচ্ছে যে ওইটা যে সিস্টেম হয়েছে, যেটা সিস্টেমটা চালু করছে এইবার এই শিক্ষাবর্ষ থেকে, এই সিস্টেমে ওরা ঠিক করবে যে সে কোন জায়গাতে পড়বে। একটা গরিব সাধারণ বোর্ডের ছাত্রছাত্রী এই এটা ব্যয় করতে পারবে না, এই টাকা পয়সা দিয়ে সেটা কখনো পারবে না, ফলে এদের শিক্ষার আওতা থেকে বেরিয়ে যাবে। এই এর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন ডিএসও গত 27 মার্চ থেকে আমরা লাগাতার এইভাবে বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছি বরাক উপত্যকায় এবং এইখানে করিমগঞ্জেও আমরা এইভাবে করেছি। এখন আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি পূরণ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এটা দিচ্ছি, আমরা হুমকি দিচ্ছি সরকারের কাছে এবং আমরা দাবি জানাচ্ছি যে প্রত্যেক জেলায় যাতে এই সেন্টারটা থাকে এবং আমরা তো একটা দিকে তো চাইছি যাতে এই এন্ট্রেন্সটা তুলে দেওয়া হোক, যেহেতু এটা বলছে যে এটা হবে না, এন্ট্রেন্স দিতে হবে, কিন্তু আমরা তার মধ্যে চাইছি যে আমরা প্রত্যেক জেলাতে যাতে এই সেন্টারগুলো থাকে।